ঝড় ও ভারী বৃষ্টিপাতের সময় আমাদের করণীয় কি? ঝড় ও ভারী বৃষ্টিপাতের সময় আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাওয়া উচিত, কারণ বৃষ্টিটা অনেক প্রকারের। ভারী বৃষ্টি বর্ষণ, এই ভারী বৃষ্টি বর্ষণের সময় আল্লাহর কাছে পানাহ চাওয়া দরকার। এটা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। এই আযাবের সময় অবশ্যই আল্লাহর কাছে পানাহ চাওয়া উচিত। ভারী বৃষ্টি যখন বর্ষিত হয়, এটা অনেক ধরনের আযাব নিয়ে আসতে পারে। এজন্য আল্লাহর কাছে পানাহ চাওয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহর কল্যাণকর দিক আপনার কাছে কামনা করি, অকল্যাণ থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। কল্যাণকর দিক আপনার কাছে ভিক্ষা চাই, এর অকল্যাণ থেকে আল্লাহ আপনার কাছে মাফ চাই, পানাহ চাওয়া। এছাড়াও সহিহ বুখারীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যারাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন আমাদের জন্য এই সময়ে পড়া উচিত, আল্লাহুম্মা হাওয়ালাইনা, আয় আল্লাহ আপনি যে বৃষ্টি দিয়েছেন এটা আমাদের জন্য যথেষ্ট। যতটুকুন বৃষ্টি দিয়েছেন এটা আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ এর চাইতে বেশি বৃষ্টি দিলে আল্লাহ আমাদের উপরে বিপদ হয়ে যাবে। আল্লাহ ওই বৃষ্টিটুকুন আপনি মালভূমিতে দান করেন, আল্লাহ বিভিন্ন খোলা জায়গাতে আল্লাহ আপনি দান করেন। আল্লাহ দুই পাহাড়ের মাঝখানের, পর্বতের মাঝখানের যে উপত্যকা আছে আল্লাহ সেই উপত্যকার ভিতরে আল্লাহ আপনি দান করেন। পাহাড় পর্বতে আল্লাহ ঢল হিসেবে আল্লাহ আপনি নামায় দেন, যেটা উপত্যকা বেয়ে নদীর মধ্যে আল্লাহ চলে যাবে, সমুদ্রের ভিতরে চলে যাবে, আমার ক্ষতি হবে না। আল্লাহ এইরকম বৃষ্টি আল্লাহ আপনি দান করেন। এই বৃষ্টি আমাদের জন্য আযাবের কারণ বানায় দিয়েন না। বহু সময় আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে আযাব দিয়েছেন এবং প্রতি বছরই দিয়ে থাকেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এটা থেকে পানাহ চেয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আযাবাম মিন ফাওকিকুম। নবী, আযাব আসবে উপরের দিক থেকে। উপরের দিকের আযাব হচ্ছে যেমন খুব ভারী বৃষ্টি বর্ষণ হওয়া, এটা উপরের দিকের আযাব। এই আযাব থেকে নবীজি আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। আও মিন তাহতি আরজুলিকুম, নিচ থেকে আযাব আসবে, যেমন ভূমিকম্পের আযাব, টর্নেডোর আযাব, সাইক্লোনের আযাব, এছাড়া ভূমিধসের আযাব। এরকম নানা রকমের আযাব যখন পৃথিবীর ভিতরে আসে, নানা রকমের আযাব যখন পৃথিবীর ভিতরে আসে, এই আযাব থেকেও নবীজি আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। এজন্য এই সময়ে ভারী বৃষ্টি, ভারী বর্ষণ, ঝড়ের সময়ে আল্লাহর কাছে পানাহ চাওয়া, অধিক পরিমাণে পানাহ চেয়ে আল্লাহর কাছে দোয়া করা, নিজের জন্য দোয়া করা, এই সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। বিপদ মুসিবতের সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজানিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়াহ। যখন গোলাম কোনো ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, এমনকি আল্লাহ তাআলা যখন পরীক্ষা নেন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিতে নিতে ব্যবসায়িক ক্ষতি, চাকরি বাকরি চলে যাওয়া, হসপিটালের মধ্যে ভর্তি হওয়া, কোনো রূপ যদি আল্লাহ তাআলা বিপদে পরীক্ষা নিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা নেওয়ার মধ্য দিয়ে আল্লাহ শুধু গুনাহ মাফ করেন না, আল্লাহ এমনভাবে মাফ করেন, একটা কাঁটা বিঁধলে যেমন আপনি উহ করে উচ্চারণ করলেন, শব্দ করলেন, এই শব্দটা করার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে এত মায়া লেগে গেছে, গুনাহ মাফ করে জান্নাতের দরজা আল্লাহ তাআলা বুলন্দ বানায় দেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য এই সময়ের দাবি অনুযায়ী বালা মুসিবত, বিপদ আপদের সময়ে আল্লাহর কাছে অধিক পরিমাণে সাহায্য কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বালা মুসিবত, বিপদ আপদ থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।